আমাদের সবথেকে বড় দুশমন কে গো? কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে, বলে রে হ্যাঁ তুই কি পাওয়ার নিবি রে বেঈমান কোথাকার, হঠাৎ দিকে শয়তান। না আল্লাহ তুমি পাওয়ার দাও, তো কি নিবি বল? বলে আমাকে তুমি এমন পাওয়ার দিবা যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে দেব। তাই নাকি? যা যা পাওয়ার দিয়ে দিলাম। কিন্তু এটা শুনেলে আমি আল্লাহ কত বড় দয়ালু তো দেখবি নি? বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচল, তার মধ্যে 99 বছর গুনাহ করলো, থাকলো কত বছর? কথা কয় না? এক বছরের মধ্যে 29 দিন, 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? এক মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? কথা কন? 1 ঘন্টায়? 1 ঘন্টায় যদি বল আল্লাহ অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, জীবনেও কোনোদিন করব না মাওলা, তওবা করছি মাবুদ, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। একবার যদি তওবা করে নাই, কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবায়ে নাসুহা করে আল্লাহর দরবারে হাতটা দুটো তুলে দেয় রে বাপ, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতাম, আজকে বলুন তো গোটা বিশ্বের মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন? দুর্দিন। আজকে মুসলমান কোরআনের সঙ্গে মিল নাই, আজকে মুসলমান মাদ্রাসার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান আলেম ওলামার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান দ্বীনের সাথে জড়িত নাই, আজকে মুসলমান ইসলামের সঙ্গে জড়িত না থাকার কারণে একাধ রকমের মহোৎসব আমাদের উপর বালা আসছে। বাপ আসছে না? আসছে না? জোরে বলুন। একাধ রকম মহোৎসব বালা আসছে আমাদের। একটাই কারণ, সেটা হলো আল্লাহর দ্বীনকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, ভালো করে শুনেলেন। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ডাক্তার, যা আপনার ইচ্ছা বানান, বাধা নাই। কিন্তু আপনার আমার ছেলেকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানানো ফরজ ছিল না? ছিল না? জোরে বলুন। জরুরি ছিল না? ছিল না? আজকে আমাদের দেশের কিছু ছেলেরা আছে, দুটি ইংলিশে কথা বলতে পারলে ওরা মনে করছে কি হলো রে, হ্যাঁ? তালিবুল ইলমদেরকে দিকে হেয়ানত মনে হয়, মৌলবীদেরকে দিকে হেয়ানত মনে করে। ইংরেজি জানো? ইংরেজি বুঝো? ইংরেজির জ্ঞান আছে? আরে হারামখোর, তুই মুসলমানের বাচ্চা, তোর ইংরেজি আগে না কোরআন আগে? তুই কোরআন জানিস? তুই আরবি জানিস? তুই কোরআন পড়তে পারবি? এটার বেলাতে লজ্জাবোধ নাই। আর মৌলবি ইংরেজি পড়তে পারলো না, একজন মৌলবিকে বলছে মৌলবির কোনো কাণ্ড জ্ঞান। এ বাবা, যে তালিবুল ইলমটা 30 পারা কোরআনকে সেনাই রাখতে পারে, তার দ্বারা ইংরেজি শেখা কি অসম্ভব বলে মনে হয়? কথা বলেন না কেন? অসম্ভব বলে মনে হয়? হ্যাঁ? এ মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে শোনাবো, শুনেন ভালো করে শুনেন। আজকে আপনার আমার ছেলেদেরকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টারকে যত টাকা লাগে প্রয়োজন আমরা দিয়ে দিই, বাংলা শেখার জন্য, অঙ্ক শেখার জন্য যত টাকা লাগবে দিব। কিন্তু একটা লোক কোনদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানান, আপনাকে যত টাকা লাগে প্রয়োজন হলে আমি দিব? এরকম লোক খুঁজে পাওয়া যাবে? একটা কথা বলুন না, বলুন না কেন? আছে? নাই, একটাও খুঁজে পাওয়া যাবে না। আজকে এই জন্য আমাদের কোরআনের মহব্বতটা আমাদের ভিতরে নাই বাবা। আজকে শুনেলেন গোটা ওয়ার্ল্ড চাইছে কোরআন থুব না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দিব। কিন্তু অত সহজ নয় বাবা কোরআনকে সহজ শেষ করার। কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? আমার আল্লাহ। এই দেখেন কদিন আগে কার সমীক্ষা শুনেলেন, দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে যে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন মুখস্থুলায় ঠুটুস্থ এ বাবা এই জায়গায় ভরে রেখেছে। পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, রাস্তে নাবুদ করে দেয়,
কোরআন শেষ করতে পারবে না। কেন? এই জায়গায় মুসলমানদের যুবকদের ভিতরে কোরআন ঢুকে গেছে, তালবে ইলমদের ভিতরে ঢুকে গেছে। আজকে আমি বলবো বাপ, আজকে এটা হলো সেই কোরআনের মজলিস। এই কোরআনের মজমাতে বসে আজকে নিয়ত করে যাব, ছেলেকে হাফেজ কোরআন বানাবো, ছেলে মেয়েকে আলেম করব, ছেলেকে মাস্টার ডাক্তার ইংরেজি ইংলিশ মিডিয়ামে যা দিবেন দেন, কিন্তু ছেলেকে কোরআনওয়ালা বানান। কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য আপনারা শুনেলেন। ওগো মুসলমান, কোরআন কত বড় কিতাব। আল্লাহ 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 আল্লাহ। এই 1-1-2024 এর ঘটনা আপনাদেরকে শোনায়। যেই দিন 1-1-2024 হলো, সেই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যার লক্ষ 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 মুরিদ, খ্রিস্টানদের পাদ্রী, এই 1-1-2024-এ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়, তিনি বার্তা দিয়েছেন, ওগো বিশ্বের মানুষ, তোমরা যদি বাঁচতে চাও ইহকাল পরকাল, কোরআনের ছায়ার তলে এসো। তিনি কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হলেন। তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম? ধরে বলুন, কি নাম বলুন? ডেভিড গোল্ড। আজকে কোরআনের কত মান, কত মর্যাদা, কত দাম। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, এই মজলিসে বসে যদি কেউ কোরআনের একটা আয়াত শিখে ফেলতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার বেড়া পারবা, সে কামিয়াবি হয়ে গেল, কামিয়াবি হয়ে গেল। কেন? নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। বাবা, আজ আমি আপনাদেরকে শোনাবো, একটা যদি আয়াত শিখতে পারেন, আপনিও কামিয়াবি, আমিও কামিয়াবি। ও বাপ, এর কত মূল্য, কত দাম। সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের আয়াতের দাম দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। তো বাবুজি ভেলুর চোখের লোক, টিকটিকে পাড়ার লোক, ডোমকুলের লোক, সারাংপুরের লোক, হিটানপুরের লোক, এরা কিন্তু চালাক। এত মৌলবীর ওয়াজ শুনলো রে, কিন্তু এরকম কথা তো কেউ বললো না। কোরআনে একটা আয়াত বিক্রি করলে পৃথিবী কিনা তার দাম দেওয়া যাবে না? চল, সকালবেলায় ছেলের হাতকে গপ করে ধরবে, যায় স্কুলে থাম, যাবি না কেন? কাল আইজুল মৌলবী বলেছে কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। চল চল চল, কুটি সাধু বাড়ি মাদ্রাসায় নিয়ে এসে যায়, এই মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি কে গো? সেক্রেটারি হিসেবে আমি কেন কি হলো? বলে কাল আইজুল হক বলেছে কোরআনের মূল্য ছেলেকে পড়াতেই হবে। কত লাগবে? কত? 2000, 1000। ঠিক আছে, ছেলেকে দিয়ে দিল বাবা, ছেলেকে ভর্তি করে দিয়ে চলে গেল। 1-2 করতে করতে 6 মাস হয়ে গেল, ছেলে কোরআনওয়ালা বেনে গেল। কোরআনওয়ালা যখন বেলে গেল, দরদি মুসলমান কান করে শুনলেন। 6 মাস পরে ছেলেকে মাদ্রাসার শিক্ষক মানওয়ার সাহেব ডাক দিয়ে বলে, কই রে বেটা, তুই তো হিটানপুরের যুবক, তুই তো হিটানপুরের ছেলে, একটা কাজ কর বাপ, আমি আগামী কালকে কলকাতায় যাব মাদ্রাসার কাজে, একটা কাজ কর, এতে 50 টাকা লাগে। আমার এই ঘরের জুতোগুলো পুরনো হয়ে গেছে, একটু ভালো করে রং করে নিয়ে ধরি, যা কালি করে নিয়ে। তালবিলি মানুষ টাকা নিয়ে, জুতো নিয়ে সোজা বাবজি চলে গেছে কোথায়? ডোমকুলে মুচির কাছে। বাবা, জুতো কালি করে কারা? কথা বলেন না করে কারা? মুচিরা। তো মুচির কাছে বাবজি গেছে, তো মুচিকে দিয়ে বলছে কত লাগবে? 50। ঠিক আছে, তালবিলি 50 টাকা নিয়ে ও বাজারে বাজারে বাবজি চা পান খেয়ে পয়সা সব শেষ। তো মুচিকে এসে বলে হয়েছে? বলে হ্যাঁ। কত? 50। তো প্রত্যেক দিন টাকা লাও, তো আজ একটা নতুন জিনিস দেবো, তা তো বললি বা। মুচি মনে মনে করছে তালবিলি মানুষ, নিশ্চয় ভালো কিছু দেবে। তো বাপ দাও, কি তোমার দাও? শোনা দাও। যখন বলেছে বাপ, সঙ্গে সঙ্গে বলেছে, মুচি ভালো করে শোন, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি মানুষের উপকার করবি, কোনোদিন অন্যায় করবি না, ত্রুটি করবি না, কোনোদিন কারো কোনো ক্ষতি করবি না। মুচি, আমি তোকে দিয়ে দিলাম আমি আল কোরআন, যা মুচি তোকে কোরআন দিলাম। মুচি সর্বনাশ, এই 2 দিন না পড়তে যেতে আমাকে ঠকাতে শুরু করে দিয়েছে। আব্বা বললো কোরআনের দাম, আর মাদ্রাসায় ভর্তি করে দিল, আর ভর্তি করে
করে দিয়ে মাদ্রাসায় দিতে কোরআনের দাম জিজ্ঞেস করতে আনো আর আমাকে লেদে সরু মারবো ভাব যা মাদ্রাসা পড়বো না মাদ্রাসা পড়বো না সুজা বাড়ি মানুষ সাহেব ছিলে কইরে আর জুতুই বাকুল কোথায় বদলে গিয়ে দেখছি গ্রামের মাল বাবা কারের মাল বসে আছে কি ব্যাপারে এখানে কেন চল মাসে চল বলে না অসম্ভব বাপকে পেয়েছে না ঠগিয়ে মাদ্রাসায় নিয়ে যে আমাকে বলেছেন এই মাদ্রাসাতে পড়বো না বলিস কি বলে কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মার খেতে হলো এই লাইনই পড়বো বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি তো বলে না কার কাছে গেছিলে ও তুমি লোক খুঁজে পেলে না ওই মুচির কাছে গেছিলে তুমি মশাই মাদ্রাসায় এসে একটা পাথর দিয়ে বসে দিয়ে পাথর টানলে দিয়ে মুচিকে দেখা যদি মুচি লাই নেবে না যদি লাই তুই টাকাটা দিয়ে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে ওখানে সোনাপটি কোথায় আছে দেখবি দিকে ঠিক আছে তাই হবে তাহলে গিয়ে বলছে সোনামুচি কালকে কোরআনের কথা বলেছিল বলে মার দিলেছ তো আজ একটা নতুন জিনিস দিব তা তুমি লিবা মুচি বুঝি তো ভারী আর কি দিলেছ আমার হাতে বলে কি দিবে দেখি তুমি লাউ দেও থেকে লেদে শোনো আর পাথর টুক করে ফেলে দিয়েছে আর মুচির রক্ত বাবজি ওপরে টান মেরে ফেলে দিবে টাকা দিবি না মার খাবে আকাবি করে টাকাটা দিয়ে বুঝাই দিলে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে পাথরটাকে কুড়িয়ে নিয়ে সোনা পটিতে চলে গেছে বাবা সোনার দোকান হলো ওই চাল্লা এতটুকুন ছিলে তালবেলি মানুষ মলবি মানুষ ই কি কোথা থেকে কুড়িয়ে নিয়ে এলো না কারো কাছ থেকে চুরি ফুরি করে নিয়ে এলো নাকি রে হ্যাঁ এত বড় মাল পাইলো কোথা থেকে কত নেবে কিন্তু হিতানপুরের মাল বাবা ওই যে তুমি বলো মানে আগে বললে যদি ঠকে যাই 20,000 হবে না 40 বলে না 50 হবে না আর এক দোকানে গেলে 1 লাখ এই করতে করতে 2 লাখ পার তালবিলি মুজে সর্বনাশ মুচির ভাগ্য খারাপ জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে মাদ্রাসায় ঢুকি বুঝো সুবহানাল্লাহ হুজুর আরে আজ আবার তুই কোন পীরের মুরিদ হলে তুই তোর জিকির থামে না বলে হুজুর মুজির ভাগ্য খারাপ বলিস কি পাথরটা দিলুম আর টান মেরে ফেলে দিল আর টাকাটা দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে চলে গেলাম সোনাপটি এক এক করতে করতে 2 লাখ বলে বেঁচেছিনি তো বাপ বলেন না দে আমাকে দে পাথর দে পাথরটা নিয়ে বাবজি পকেটে ভরে নিল ভরে নিয়ে বলছে বাবা শোন কি মতির কদর জাগা বাদশা জানে না তাহা মতির কদর জাগা বাদশা জানে না তাহা জানে জোহরে যে জোর একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজল পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল কোরআনের দাম দিবে কি করে পাগল মুচির কাছে একটা সোনার মূল্য পাথরের দাম যা একটা অর্ডিনারি পাথরের মূল্য তাই সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছে এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ পাগল রে এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও পাগল এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই তুই ওই মুচি কি খুঁজে পেলি আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না আজকে কোরআনের মান না দেওয়ার কারণে আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা আজকে বলি বাপ এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে কবরও কামিয়াবি হয়ে গেছে আজ কেন আমরা কোরআনকে মানব না আজকে কেন কোরআনের খিদমত করব না আজকে কেন কোরআনের দিনকে মানব না আজকে আপনারা শুনে নিন এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে উহুদের প্রান্তে মার খেতে হয়েছে বদরের প্রান্তে
মার খেতে হয়েছে। আজকে মুসলমান গো, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না। আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন। প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে। গেছে না গাই নাই, জোরে বলুন, গেছে না যাই নাই, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার গর্বে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাতে দু চুকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না, বিবিকে ছেড়ে যেতে হবে না, সন্তানকে এতিম করে যেতে হবে না। আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা, বিবিদেরকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করেছে। আল্লাহ নবীর উপরে এক নয়, দুই নয়, তিন নয়, স্টিম রুলার চলেছে রে বাবা। আমার আল্লাহ বলেন নবী গো, মক্কার জমিনে আর মার খেতে হবে না। ও গো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, তারপরও কাফেররা যেতে দেবে না। আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা। আল্লাহ বললেন নবী, আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি। ও গো রাসূল, এক মুঠো বালি তুলে তা শহদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব। আমার আল্লাহর কথায় বিশ্ব নবী এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথায় তা শহদ পড়ে ছিটিয়ে দিলেন। আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছে দিলেন। কোরআন বলেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও গো নবী, আপনি পাথরটা পালিকালা নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। রাসূল গো, আপনি চলে যান গো হাবিব। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে কোরআনকে হেফাজত করার জন্য সাহাবারা মার খেয়েছে, নবী মার খেলেন। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে কোরআনকে জিন্দা করার জন্য আজ আমি আপনাদেরকে বলবো বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন ধোব না, কিন্তু আমি বলবো দরদি, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারবে না। কেন জানেন? আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন নামান। অনেকে তুলল না বাপ, ওরা মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে বিপদ। হ্যাঁ এ বাবা, যে হাত তুললো সে জিতে গেল, যে তুলতে পারলো না সে কি হয়ে গেল? জোরে বলুন, কি বলেন আপনারা? হেরে গেল এ মুসলমান। ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে।
পেগানে জগতে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আর একবার হাত তুলে দিয়ে বলি হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা তুলো নামিয়ে দেন কোরআন হাত নামিয়ে দেন বাবা কোরআন খুলুন কোরআন বলেছে আমি আজিজুল হক বলিনি আল্লাহ বলে জালিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জবালে তালা মেরে দেবে হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ওই কোন সাতবাড়ি মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা গোটা অল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই কয়েক আল্লাহ সেই রাজ্যে আমি জলসা করতে যাইনি এমন কোন রাজ্য নাই সেই জলসাই যাই নাই বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি 50,000 করে টাকার দাতা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে আমি একবার তাকবীর দেব তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও গো হুজুর আমি পরে বলবো করে দিয়ে যাকাত ও ফিতরা ও কসুর হোক আমি যা থেকে পারবো দিয়ে শোধ করে দেব একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা আজকে ডোমকুল থানা ও মুসলমান ডোমকুল শহর ঐতিহাসিক শহর তারিখ সংলগ্ন মাদ্রাসা বাবা সেই মাদ্রাসার ঐতিহাসিক জলসা আমার গতকালকে জলসা ছিল বহরমপুর শহরে বহরমপুর শহরের মাদ্রাসায় কালকে বলেছি বাবা কিন্তু আজকে বলবো মাত্র 50,000 টাকার দাতা ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি একবার তাকবীর দিই রে বাবা একবার জোরে সরে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসায়িক হোক জমিদার হোক পয়সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক সারা বছরে অল্প অল্প করে দিয়ে যাকাত থেকে ফিতরা থেকে ওষুধ থেকে দিয়ে 50,000 টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ ওগো মুসলমান আজ অত বড় মাদ্রাসা আজকে সাব ডিভিশনের ভিতরে সবথেকে বড় মাদ্রাসা যে মাদ্রাসার নাম হলো ভেলুচক 49 মাদ্রাসা সেই মাদ্রাসার বাঁচানোর জন্য কোরআনের জন্য 50,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক এমন কোন দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ পাবো না বাপ কি গো আজকে ডোমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোন মুসলমান নাই এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি 50,000 টাকা দিব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আসুন আল্লাহু আকবার রাকিবুল আলম এই দেখেন নওজোয়ান তরুণ যুবক মুখে দাড়ি সুন্নাত নবীজি আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা কার কোন সময় যুবক অবস্থায় যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে আমার আল্লাহও ভালোবাসে বাসনা বাসনা জোরে বলুন হ্যাঁ আজকে আমাদের বিবি এ বাবা আমাদেরকে একজন বলে হুজুর জানেন আমার বিবি কি নামাজ পড়ে 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনে ওয়ালা তাহাজ্জুদ পর্যন্ত পড়ে আমার বিবি তবে হ্যাঁ গো তাহলে তোমার বিবি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তো তোমার দাড়ি কয় ওইলো বিবি বলেছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না
এটা মিছে কথা হইল না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এটা মিছে কথা হইল না? যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা মেয়ে হয়, পাঁচ ওয়াক্ত পরজগারিনী মেয়ে হয়, ও তো বিবিকে স্বামীকে আদর করে বলবে শোনো দাঁড়িয়ে না রাখলে ভাত খাবো না, ওই নাকি? হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে রাখলে ভাত খাবো, তাহলে এটা মিছে কথা নয় বাবা? এই কথা বলেন না কেন? এই দেখেন আল্লাহর বান্দারা কেবল ভাই আমার তরুণ যুবক নওজোয়ান রে বাবা, তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তুমি। এর থেকে আর জোর হবে না। আমি আইজুল হক 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদে একবারে মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, প্রতিদিন জালসা, কোনদিন আবার দুটো। এইখানে করে পারে তুমি পূর্ণ ওদা পড়া আচ্ছা, এখান থেকে যাবো ওখানে। এ বাবজি এত চিল্লাছি তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি না রে তুমি। আহা এক্ষুনি হাত তুলবো বাবা, এক্ষুনি। আল্লাহ আজকে দোয়া কবুল করবে। এই মাইক ম্যান এদিকে দূরে হইলে আর মুখে হচ্ছে না, আমরা এভাবে মুখ লাগিয়ে বলতে পারবো? একটু সাউন্ডটা যেন দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও, দাও ভাই দাও, তোমার মাইক ভালো, আমি বলি দিল ভালো চলবে, দাও ভালো করে দাও। হ্যাঁ, তো আমি এক্ষুনি হাতটা তুলবো আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাবা, আমার জন্য নয় বাবা, আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি। শোনা কার জন্য? জোরে বলো, কার জন্য? কোরআনের জন্য। তাই একটা 50 হয়ে গেল আর একটা 50 নিব বাবা, একটু জোড়া হয়ে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে? সে মুসলমান হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিবুল ইসলাম হয়ে গেছে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য 2 নম্বরে এমন কোন দরুদি মুসলমান পাও না বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ওগো আল্লাহ ওয়ালা, আল্লাহ রাতে দিলে কোনদিন কমে যাবে না বাপ, আল্লাহ রাতে দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জানে মানে বরকত দিয়ে দিই, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিব। তাই ইনশাআল্লাহ 1 নম্বর 50 হয়ে গেল। নাম্বার 2 গো, আর একজন দরুদি কে আছে বাপ, আমি আল্লাহ দরবারে একটু হাত দুখান উঁচু করে দিই বাপ রে, এই কোরআনের জন্য দেব আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, ডানে বায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে, এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা ডুমকুলের মাটিতে এমন কোন ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন দরদি মাত্র 50,000। ও বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো আল্লাহর বান্দা কে আছে বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব। আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না 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 না, কোনদিন ফুরাবে না। তাই আমি বলবো দরদি গো, নাম্বার 2 আর এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার ভাই সঙ্গে ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 50,000 টাকার একজন দরদি কে আছে বা নাই? এমন কোন আল্লাহর বান্দা 2 নম্বরে 50,000 টাকা দিয়ে জোড়া